এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রেপ নোভা। তো তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আশা করছি আমাদের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দুটো দেখেই তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। আজকের ভিডিওটা তোমাদের সেই বহু প্রতীক্ষিত টপিক ফিজিক্সের মাইন্ড ম্যাপ সিরিজ, তারই ভিডিও। তো আমরা আমাদের ফিজিক্সের মাইন্ড ম্যাপ সিরিজের ফার্স্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে মোশন ইন ওয়ান ডাইমেনশন বা ওয়ান ডাইমেনশনাল মোশন, যেটা ফিজিক্সের ক্লাস 11-এর একটা টপিক। ক্লাস 11-এর কাইনেমেটিক্সের অন্তর্গত মোশন ইন ওয়ান ডাইমেনশন, যেটাকে বাংলা একমাত্রিক গতিও বলা হয়। ঠিক আছে, তো আমরা শুরু করছি বেশি সময় নষ্ট না করে। তার আগে আমি বলে রাখি, আমি তোমাদের দেবজিৎ দাদা, তোমাদের ফিজিক্স ফ্যাকাল্টিতে আমি আছি। তো আজকে আমি তোমাদের এই পুরো ভিডিওটা কন্টিনিউ করবো। তো এই ভিডিওটা আমি তোমাদের জাস্ট নোটসটাকে একবার ডিসকাস করে দেবো তোমাদের বোঝার সুবিধার্থে, এবং তারপর এর ডাউনলোডের পিডিএফ তোমরা কোথায় পাবে, তোমরা আমাদের পিন কমেন্ট সেকশন যদি চেক করো, সেখানে ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে। ড্রাইভ থেকে তোমরা ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবে আমাদের এই নোটসটা। এটা তোমাদের প্রিপারেশন পড়ার ক্ষেত্রে এবং শর্ট রিভিশনের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে, মানে আমাদের আশা এটা। তো বেশি সময় নষ্ট করবো না, শুরু করছি। তো ওয়ান ডাইমেনশনাল মোশন যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আগে একটা পেন সিলেক্ট করে নেওয়া যাক, রেড কালার সিলেক্ট করি আমরা। তো ওয়ান ডাইমেনশনাল মোশন তোমরা দেখতেই পাচ্ছ এখানে। ওয়ান ডাইমেনশনাল মোশনের ফার্স্টেই তোমাদের জন্য রয়েছে বেসিক কনসেপ্টস। বেসিক কনসেপ্টের আন্ডারে কি কি রয়েছে, তোমাদের রয়েছে পজিশন, ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট। পজিশন, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট তোমাদের একটা শর্টে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি কি জিনিসটা। ধরো তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তো একটা এখানে একটা দুটো লাইন টানলাম আমি। ধরো এটা হচ্ছে একটা এ পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, আর এটা হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, তিনটে পয়েন্ট। তো তোমাকে বললাম এ থেকে সি পয়েন্টে তোমাকে যেতে হবে। এবার তুমি দাঁড়িয়ে আছো এ পয়েন্টে, এটা হচ্ছে তোমার পজিশন। এই যে এ থেকে সি পয়েন্টে তোমাকে যেতে হবে, তার মানে তুমি এই প্যাথেও যেতে পারো, বা তুমি এ থেকে বি হয়ে সিতেও যেতে পারো। তুমি এই যে এ থেকে সিতে যাবে, তুমি যে ট্রাভেলটা করবে সেটা তোমার ডিস্টেন্স। আর তুমি যে শর্টেস্ট প্যাথে যেতে পারো, মানে এ থেকে সিতে তুমি হাইপোটেনিউস বরাবর সবচেয়ে শর্টেস্ট প্যাথে যেতে পারো, সেটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। তাহলে শর্টেস্ট যে ডিস্টেন্স তুমি ট্রাভেল করছো সেটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, বোঝা গেছে? এই হচ্ছে তোমাদের পজিশন, ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট। এবার আমরা চলে আসবো স্পিড আর ভেলোসিটিতে। স্পিড আর ভেলোসিটিতে কি কি জানবো? স্পিড আর ভেলোসিটিতে আমরা দেখতে পাবো হচ্ছে অ্যাভারেজ স্পিড এবং অ্যাভারেজ ভেলোসিটি দুটোই। অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু দুটো ডিফারেন্ট কোয়ান্টিটি। একটা জিনিস তোমাদের একটু মাথায় রাখতে হবে, এখানে কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করে, কিন্তু আমাদের প্রেপ নেওয়ার ছেলেমেয়েরা এই ভুলটা করবে না, আমি আশাবাদী। যে অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি দুটো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ান্টিটি। অ্যাভারেজ স্পিড বলতে বোঝা যাচ্ছে টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম, এবং অ্যাভারেজ ভেলোসিটি বলতে বোঝা যাচ্ছে ডিসপ্লেসমেন্ট আপন টাইম। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট যেমন ডিফারেন্ট, তেমন অ্যাভারেজ স্পিড এবং অ্যাভারেজ ভেলোসিটিও কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, তো এই দুটো ফর্মুলা তোমরা খুব ভালো করে পড়বে, যে কোনটা টোটাল ডিস্টেন্স আপন টাইম সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড, আর ডিসপ্লেসমেন্ট আপন টাইম হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। কোশ্চেন কি চেয়েছে সেটা কিন্তু ভালো করে দেখবে, তবেই অ্যান্সার। তারপরে তোমাদের পয়েন্ট কি আছে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি রয়েছে। তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিতে পার্টিকুলার টাইম স্ট্যাম্পে অ্যাভারেজ ভেলোসিটি, যেমন তোমাদের ধরো একটা নির্দিষ্ট টাইম রেঞ্জের মধ্যে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হচ্ছে তোমাদের একটা পার্টিকুলার টাইম স্ট্যাম্পে যে ভেলোসিটিটা হয় সেটা। ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কিভাবে পাবে তোমরা দেখো, এখানে ক্যালকুলাসের ফর্মে তোমাদের জন্য দেওয়া রয়েছে। তোমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পাবে কিভাবে? দেখো ভি সমান সমান দেওয়া রয়েছে তোমাদের কাছে, আর ডিএক্সডিটি, ডিএক্সডিটি। ঠিক আছে, ক্যালকুলাসের ফর্মে তোমরা তোমরা কিন্তু এই ভেলোসিটি ক্যালকুলাসের ফর্মেই পাবে, ডিএক্সডিটি। ঠিক আছে, তারপর আমরা চলে যাই অ্যাক্সিলারেশনে। অ্যাক্সিলারেশনটা হচ্ছে কি? অ্যাক্সিলারেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি আপন টাইম। ভেলোসিটি যেমন চেঞ্জ অফ রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সিলারেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। মানে ভেলোসিটির পরিবর্তন হচ্ছে অ্যাক্সিলারেশন, আর ডিসপ্লেসমেন্ট যে চেঞ্জ, তার মানে তোমার পজিশনের যে পরিবর্তন হচ্ছে সেটা তোমার ভেলোসিটি। অ্যাক্সিলারেশন আর ইনস্ট্যান্টেনিয়াস আছে, অ্যাভারেজ আছে। অ্যাভারেজটা কি? অ্যাভারেজ হচ্ছে ডেল ভি বাই ডেল টি, মানে চেঞ্জ ইন ভেলোসিটি আপন চেঞ্জ ইন টাইম। আর ইনস্ট্যান্টেনিয়াসটা কি? ইনস্ট্যান্টেনিয়াসটা হচ্ছে ডিভিডিটি, মানে টাইমের রেসপেক্টে ভেলোসিটিকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমি পাবো হচ্ছে অ্যাক্সিলারেশন। এবং একটা জিনিস লক্ষ্য করো, যে যদি ডিসপ্লেসমেন্টকে ফার্স্ট ডেরিভেটিভ করি তাহলে আমরা পাই ভেলোসিটি, আবার ভেলোসিটিকে ডেরিভেটিভ করলে পাই আমরা অ্যাক্সিলারেশন। তাই আমরা যদি ডিসপ্লেসমেন্টকে দুবার ডেরিভেটিভ করি, অর্থাৎ ডিসপ্লেসমেন্টের ডাবল ডেরিভেটিভ করি, তাহলে কিন্তু আমরা পাবো অ্যাক্সিলারেশন। আচ্ছা, অ্যাক্সিলারেশন একটা ফর্মুলা এখানে লেখা নেই, তোমরা যেটা লিখে রাখতে পারো সেটা হচ্ছে, যদি অ্যাক্সিলারেশনটা ভেলোসিটিটাকে ফাংশন অফ টাইমের বদলে ফাংশন অফ এক্স এ দিয়ে দেয়। মানে কি বলছি বোঝো, যদি সরি, ভি ইকুয়ালস টু ফাংশন অফ এক্স এ দিয়ে দেয়, তখন কি করবে? তখন তোমরা এই ফর্মুলাটাকে লাগাবে, ভি ডিভি ডিএক্স। ঠিক আছে,
এটাও কিন্তু অ্যাক্সিলারেশন আরেকটা ফর্ম, এটাও কিন্তু অ্যাক্সিলারেশন আরেকটা ফর্ম, ঠিক আছে। তাহলে তোমাদের অ্যাক্সিলারেশন আর ভেলোসিটির কনসেপ্ট বোঝা গেল, এটা কিন্তু মাথায় রাখবে, এই যে এটা। এরপর আমরা চলে যাই ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল ফর্মে। কখন ডিফারেন্সিয়েশন করতে হয়, কখন ইন্টিগ্রেশন করতে হয়, সেটা তোমাদের একটা ব্যাপার আছে। আমরা কখন ডিফারেন্সিয়েশন করব, কখন ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। তো সেইটার জন্য এই ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল ফর্মগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে। কখন ডিফারেন্সিয়েশন করব, আমরা যখন ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকবে সেখান থেকে যখন আমরা ভেলোসিটিকে যাবো তখন আমরা ডিফারেন্সিয়েট করবো, আবার ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন যাওয়ার জন্য আমরা ডিফারেন্সিয়েট করবো। আবার ইন্টিগ্রেশন কখন করবো, যখন আমরা ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্টে আসবো তখন আমরা করবো ইন্টিগ্রেশন। আবার যখন অ্যাক্সিলারেশন থেকে ভেলোসিটি আসবো তখন আমরা করবো ইন্টিগ্রেশন। অর্থাৎ ডিফারেন্সিয়েশন উল্টো ফর্ম হচ্ছে ইন্টিগ্রেশন, আর ইন্টিগ্রেশন উল্টো ফর্ম হচ্ছে ডিফারেন্সিয়েশন। যদি তোমাদের আমি শর্টে কিছু বলতে চাই, তাহলে আমি জাস্ট তোমাদের একটা টাইম স্ট্যাম্প দিয়ে রাখি। ধরো এই পাশে আমি এক্স লিখলাম, এখানে আমি ভি লিখলাম, আর এখানে আমি এ লিখলাম, ঠিক আছে। এবার আমি একটা আলাদা কালি সিলেক্ট করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আমি ধরো গ্রিন সিলেক্ট করলাম। এক্স থেকে যখন তোমরা এইদিকে যাবে তখন তোমরা করবে কি, তখন তোমরা করবে হচ্ছে ডি, মানে ডেরিভেটিভ। আর যখন তোমরা অপোজিট প্রসেসটায় আসবে তখন তোমরা করবে হচ্ছে আই, মানে ইন্টিগ্রেশন, ঠিক আছে। এটা তোমাদের বোঝার সুবিধার্থে লিখলাম। আচ্ছা, এরপর তোমাদের দেখো ইকুয়েশন অফ মোশনস গুলো রয়েছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশন অফ মোশন কি, এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এক্স, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো তোমরা 9-এও পড়ে এসছো, আবার একই জিনিস তোমাদের আবার 11-এও পড়তে হবে। আচ্ছা, এগুলো কিন্তু প্লাস মাইনাস বোথে হতে পারে, যখন রিটার্ডেশন হয় সেক্ষেত্রে কিন্তু মাইনাসে হয়। তো এগুলো প্লাস মাইনাস বোথে হতে পারে, সেটা নিয়ে চিন্তা করার বিষয় নেই। এবার হচ্ছে সলিউশন ফর ইকুয়েশন অফ মোশন, মানে ইকুয়েশন অফ মোশন থেকেই তোমরা এই জিনিসগুলো পাও, এই সলিউশন অফ ইকুয়েশন অফ মোশন। এগুলো ওখান থেকেই পার্টিকুলারলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা একবার জাস্ট চোখ বুলিয়ে রাখবে, দেখে রাখবে এগুলোকে। এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, যে টি ইকুয়াল টু রুট ওভার 2s বাই এ, এখানে এই রিলেশন থেকে অনেক সময় কোশ্চেন আসে। তো রিলেশনগুলোকে তোমরা মাথায় রাখবে। মাথায় রাখার থেকেও আমি বড় কথা আমি বলবো, তোমরা ইকুয়েশন অফ মোশনগুলোকে ভালো করে পড়ো, তাহলে এগুলো তোমাদের হয়ে যাবে। তারপর কিছু স্পেশাল কেসেস রয়েছে। স্পেশাল কেসেস বলতে কি বোঝাচ্ছে, যখন অবজেক্ট স্টার্টিং ফ্রম রেস্ট। অবজেক্ট স্টার্টিং ফ্রম রেস্ট মানে তুমি যে ইকুয়েশন অফ মোশনগুলো যে এক্ষুনি দেখে আসলে, এই যে ইকুয়েশন অফ মোশনগুলো দেখলে, এখানে ইউ এর জায়গায় জাস্ট তুমি জিরো বসাবে। ইউ এর জায়গায় জিরো বসিয়ে যেগুলো পাবে দেখবে ভি ইকুয়াল টু জিটি, এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু জিএস, এগুলো তোমরা এখান থেকেই পেয়ে যাবে। তারপর ভার্টিক্যাল আপওয়ার্ড থ্রো, এটা হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটির জন্য। মোশন আন্ডার গ্র্যাভিটির জন্য তোমাদের একই কনসেপ্ট লাগবে। আচ্ছা, স্পেশাল কেসে তোমরা আরেকটা জিনিস দেখবে, ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি মানে যেখানে ভেলোসিটির কোনো চেঞ্জ হয় না। এই ইউনিফর্ম ভেলোসিটি কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, এই যে এস ইকুয়াল টু ইউটি বা এস ইকুয়াল টু ভিটি, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন, যেই মেন্স বা যেই অ্যাডভান্স অথবা যে কোনো জায়গায় এই কনসেপ্ট থেকে প্রচুর কোশ্চেন আসে, ঠিক আছে। তারপরে মোশন আন্ডার গ্র্যাভিটি একই জিনিস, এই ইকুয়েশন অফ মোশনই, জাস্ট তোমার যদি ফ্রি ফল হয় তখন ইউ ইকুয়াল টু জিরো বসবে, আর তা এর জায়গায় জি দিয়ে রিপ্লেস হবে। জাস্ট কি হবে, আমি অর দিয়ে লিখে রাখছি, এ অবলিক জি, মানে এ গুলো জি দিয়ে রিপ্লেস হবে, ঠিক আছে। মানে যেহেতু এখানে অ্যাক্সিলারেশন থাকে না, এখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হয়, তাই এখানে এ গুলো জি দিয়ে রিপ্লেস হবে, ঠিক আছে। ভালো কথা। তো মোশন আন্ডার গ্র্যাভিটি ফর্মুলা গুলো তোমরা এখান থেকে দেখবে। এবার আমরা একটু গ্রাফসে যাবো। গ্রাফস জন্য একটা অন্য কালি সিলেক্ট করে নিই, অন্য কালি সিলেক্ট করলাম। তো এবার আমরা গ্রাফসে যাই। ইম্পর্টেন্ট গ্রাফস। আচ্ছা, গ্রাফসের জন্য তোমাদের ক্যালকুলাসের স্পেশাল একটা প্রপার্টি জানার প্রয়োজন। কি প্রপার্টি না, ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সটা কি। ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে স্লোপ অফ এ কার্ভ, আর ইন্টিগ্রেশনের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে এরিয়া আন্ডার কার্ভ। এবার দেখো এক্সটি ডিএক্সডিটি করলে আমরা পাই ভেলোসিটি, তার মানে এক্সটি গ্রাফের যে স্লোপ সেটা থেকে আমরা পাবো ভেলোসিটি। আবার আমরা জানি যে ডিভিডিটি করলে আমরা পাই হচ্ছে অ্যাক্সিলারেশন, তার মানে ভিটি কার্ভের যে স্লোপ সেখান থেকে আমরা পাবো অ্যাক্সিলারেশন। আবার আমরা জানি যে এক্স সমান সমান মানে ডিসপ্লেসমেন্ট সমান সমান এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রাল ভি ডিটি, আমরা জানি এটা। তার মানে ভেলোসিটিকে ইন্টিগ্রেট করলে আমরা এক্সটা পাই, তার মানে ভিটি কার্ভের এরিয়া আন্ডার কার্ভ থেকে আমরা কি পাবো, এক্স ডিসপ্লেসমেন্ট। আবার অ্যাক্সিলারেশন টাইম কার্ভের এরিয়া আন্ডার কার্ভ থেকে আমরা কি পাবো, এরিয়া আন্ডার কার্ভ থেকে আমরা পাবো হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি, কারণ আমরা জানি অ্যাক্সিলারেশনকে ইন্টিগ্রেট করলে আমরা পাই হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে। এই গ্রাফসগুলো কুইক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে গ্রাফসগুলোকে। এরপর ইম্পর্টেন্ট কিছু ডায়াগ্রামস আছে, কোনটা পজিটিভ ডিসপ্লেসমেন্ট, কোনটা নেগেটিভ, কোনটা কি, এগুলো জাস্ট একবার তোমাদের বোঝার জন্য। এক্সট্রা ফর্মুলার মধ্যে তোমাদের কোনটা লাগবে, তোমাদের লাগবে হচ্ছে এই ফর্মুলাটা মেইনলি, ডিসপ্লেসমেন্ট ইন এন সেকেন্ড। একটা পার্টিকুলার টাইম স্ট্যাম্পের ডিসপ্লেসমেন্ট যদি তোমাদের বার করতে পারে এন সেকেন্ড, সেক্ষেত্রে এই এস এন ইকুয়াল টু ইউ প্লাস এ বাই টু টু এন মাইনাস ওয়ান, এই ফর্মুলাটা তোমরা ইউজ করবে। বাকিগুলো একবার দেখে রাখবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের জন্য আছে কুইক মাইন্ড ম্যাপ রিভিশন। এই এতক্ষণ যা যা পড়লে এইগুলোকে জাস্ট কুইক ছোট শর্ট আকারে তোমাদের জন্য এখানে প্রোভাইড করা আছে, এই সেম জিনিসগুলো এখানে ডিসকাস করা আছে, ঠিক আছে। আবার লাস্টে আমরা পাবো তখন আমি এটা নিয়ে একবার বলে দেবো তোমাদেরকে।
এরপরে তোমরা কি পড়বে, এরপরে তোমাদের জন্য আছে এখানে দেখো জেনারেল কনসেপ্টস এবং ডেফিনেশনস। এই জেনারেল কনসেপ্ট এবং ডেফিনেশনসে তোমাদের কিছু স্পেশাল ডেফিনেশনস এবং স্পেশাল কনসেপ্টস লেখা রয়েছে। এগুলো জাস্ট একবার তোমরা রিডিং হিসাবে দেবে, কারণ এগুলো তোমাদের এরকম পার্টিকুলারলি পড়ার জন্য না, এগুলো জাস্ট তোমাদের একবার রিডিং হিসাবে দেওয়ার জন্য। আমি একটু জুম আউট করে নিই, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে তোমাদের পার্টিকুলার রিভিশনের জন্য, ঠিক আছে? জাস্ট একবার তোমরা দেখে নেবে, এগুলো জাস্ট তোমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করার জন্য দেখে নেবে। আচ্ছা, এখানে একটা স্পেশাল প্রপার্টি আমি বলে রাখি ডিসপ্লেসমেন্টের ডিস্টেন্সের মধ্যে, মড অফ, মড সাইন দিয়ে দিই, ডিসপ্লেসমেন্ট অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু ডিস্টেন্স, ঠিক আছে? ডিস্টেন্স সবসময় ডিসপ্লেসমেন্টের থেকে বড় হয়, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। কখনো কিন্তু ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সের থেকে বড় হয় না, হয় সমান হতে পারে বাট বড় কোনোদিনও হবে না। আর মড, মড কেন? কারণ ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, এর সাইন, এর কিন্তু প্লাস মাইনাস সাইন রয়েছে, ঠিক আছে? তো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লেসমেন্টের ডিস্টেন্সের কনসেপ্টগুলো এখানে রয়েছে, এখানে অ্যাভারেজ স্পিড এবং অ্যাভারেজ ভেলোসিটির ওই পেপারগুলোই রয়েছে, জাস্ট আলাদা কিছু নেই তোমাদের জন্য এখানে। এবার এখানে কিছু ইম্পর্টেন্ট রিলেশনস আর কনসেপ্ট তোমরা দেখতে পাচ্ছ, ইম্পর্টেন্ট রিলেশনস এবং কনসেপ্টস। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, এই পুরো ব্যাপারটা রয়েছে। এখান থেকে এই যে এস ইকুয়াল টু এই যে এই ফর্মুলা আমরা আসতে পারি যখন ভিটা 0 হয়ে গেছে, আর এখান থেকে আমরা এস প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার, এইটা কিন্তু একটা কনসেপ্ট, ঠিক আছে? তারপর এই যে পার্টিকেল মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ফ্রম এ টু বি অ্যালং আ স্ট্রেট লাইন হ্যাজ ভেলোসিটি v1 and v2 at a and b. If c is the midpoint between a and b, then the velocity of the particle at c. এইগুলো তোমরা একটু জাস্ট দেখে রাখবে এগুলো। মোশন আন্ডার গ্র্যাভিটি এক্ষুনি ডিসকাস করে দিলাম যে a ইকুয়াল টু জি কখন হয়। আচ্ছা, মোশন আন্ডার গ্র্যাভিটিতে যেটা তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আমার বলা হয়নি, সেটা আমি বলে দিই। এখানে কিন্তু তোমাদের সাইন কনভেনশন লাগবে, ঠিক আছে? মোশন আন্ডার গ্র্যাভিটিতে প্লাস মাইনাস, কোনটা প্লাস হচ্ছে কোনটা মাইনাস হচ্ছে। দেখো, সাধারণত নিচের দিকে যেটা হয় সেটাকে আমরা ধরে নিই হচ্ছে মাইনাস, আর উপরের দিকটাকে আমরা ধরে নিই প্লাস। এবার এটা আমাদের ধরে নেওয়া, তুমি তোমার মতো ধরতেই পারো, ওপর থেকে মাইনাস নিচেরটাকে প্লাস, সেটা তোমার ব্যাপার। বাট যেটা ধরবে পুরো ক্যালকুলেশনটা যেন সেটার বেসিসেই করো, এইটা তোমাকে অ্যাসিওর করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এবার হচ্ছে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা, এটা একটু তোমরা দেখে রাখবে। এইচ ম্যাক্স সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। তারপর ম্যাক্সিমাম হাইটে যাওয়ার জন্য যে টাইমটা লাগে সেটা হচ্ছে ইউ বাই জি, এগুলো তোমার প্রজেক্ট টাইলে আবার পড়বে। তারপর যে টাইম অফ ফ্লাইট টু ইউ বাই জি, সেগুলো ওই সব ওই ফর্মুলা থেকে আসে, ওই যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই ফর্মুলা থেকে মোশন আন্ডার গ্র্যাভিটি সব জিনিস কিন্তু এটার থেকেই আসবে, ঠিক আছে? এবার আমরা নেক্সট পেজে চলে যাই, এটা আমাদের পিডিএফ এর লাস্ট পেজ। এখানে তোমাদের কি কি আছে, এখানে তোমাদের স্পেশাল প্রবলেমস আছে গ্র্যাভিটির ওপরে, এবং গ্র্যাভিটির ওপর স্পেশাল প্রবলেমস রয়েছে, এবং একটা পার্টিকেল চারখানা পয়েন্টস রয়েছে, আমি ডিসকাস করছি একটা পয়েন্টস এখানে। তার আগে একবার জাস্ট আমি একটু ঘুরে আসি, এখানে আর কি কি রয়েছে দেখিয়ে দিই। ব্রেকিং আর স্টপিং, ব্রেকিং আর স্টপিং এ তোমাদের কি কি রয়েছে, চেঞ্জ ইন স্পিড, চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, যে একই আছে, এই কনসেপ্টগুলো এগুলো তোমরা আবার পড়বে, এখন এগুলো তোমাদের মাথা ঘামানোর দরকার নেই। ওই গ্রাফসগুলো আবার তোমাদেরকে একবার এখানে রিমাইন্ড করানোর জন্য দেওয়া রয়েছে, গ্রাফসগুলো ভালো করে দেখবে। আমি পাশে একটা ছোট্ট করে স্টার্ট টাইপের করে দিলাম, তোমার যাতে বুঝতে সুবিধা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মোশন মানে হচ্ছে যখন অ্যাক্সিলারেশনটা ইউনিফর্ম হয়, ঠিক আছে? সেক্ষেত্রে অ্যাভারেজ অ্যাক্সিলারেশনটা হয় হচ্ছে এই যে এটা a1 t1 প্লাস a2 t2 বাই t1 প্লাস t2, ঠিক আছে? তারপর হচ্ছে যখন সেম ফোর্স অ্যাপ্লাই করা দুটো বডির মধ্যে ডিফারেন্ট মাস থাকে, তো তাদের অ্যাক্সিলারেশন যদি এটা হয়, তাহলে তাদের বোথ অ্যাটাচ করে দিলে তাদের অ্যাক্সিলারেশনটা কি হবে, সেটা এই যে এটা দিয়ে বার করা হয়। তারপরে ডিস্টেন্সের কনসেপ্টগুলো তোমরা একবার জাস্ট এগুলোকে দেখে নেবে। এবার হচ্ছে অ্যাভারেজ স্পিড, এটা আমি তোমাদের ডিসকাস করিনি, ইচ্ছে করে আমি স্কিপ করে গেছিলাম, আমি আবার ফিরে আসবো বলে, কারণ এগুলো তোমাদের একটু ডিসকাশনের প্রয়োজন আছে। দেখো, অ্যাভারেজ স্পিডের কিছু স্পেশাল কেসেস রয়েছে, এগুলোর প্রুফ তোমাদের এখানে তো এখন করা সম্ভব না, আমি জাস্ট তোমাদের এখন বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট এটা কি বলেছে, যদি একটা পার্টিকেল মুভস উইথ এ ভি আপ টু v1 আপ টু হাফ টাইম আর v2 পরের হাফ টাইম, তাহলে তাদের যে স্পিডটা হবে ভি অ্যাভারেজ, যেটা হবে অ্যাভারেজ স্পিড, সেটা তাদের কি হবে, সেটা হচ্ছে v1 প্লাস v2 বাই 2। আবার একটা পার্টিকেল যদি ফার্স্ট হাফ হবে ডিস্টেন্স v1 নিয়ে করে, সেকেন্ড হাফ হবে ডিস্টেন্স যদি v2 নিয়ে করে, এটা কিন্তু ফার্স্ট হাফ অফ টাইম, আর এটা হচ্ছে ফার্স্ট হাফ ডিস্টেন্স। মানে ধরো পুরো ডিস্টেন্সটা হচ্ছে এক্স, তাহলে ও এক্স বাই 2 করেছে হচ্ছে ভি একটা নিয়ে, আর বাকি এক্স বাই 2 করেছে আরেকটা নিয়ে, ব্যাপারটা এরকম কনসেপ্ট, ঠিক আছে? তো সেক্ষেত্রে ভেলোসিটির ভি অ্যাভারেজের ফর্মুলাটা এরকম হয়, ভি অ্যাভারেজ মানে কিন্তু অ্যাভারেজ স্পিড, আর যদি এই একই জিনিস জাস্ট প্রথম 1/3 গেল একটা স্পিডে, আবার সেকেন্ড 1/3 গেল v2 স্পিডে, আবার থার্ড 1/3 গেল, মানে পুরোটাই। এবার এখানে দুটো জায়গায় তিনখানা টাইম স্ট্যাম্পে ভাগ করবো আমরা, ঠিক আছে? একটা, দুটো, তিনটে। তো প্রথমের x/3 গেল একটা নিয়ে, তারপরের x/3 গেল আরেকটা নিয়ে,
তারপরের x/3 গেল আরেকটা নিয়ে, টোটালটা মিলিয়ে x হয়ে গেল। এটাও বলেছে v1 নিয়ে গেছে, এটা v2 নিয়ে গেছে এবং এটা v3 নিয়ে গেছে, তিনটে নিয়ে গেছে এবং এক্ষেত্রে ফর্মুলাটা হয় হচ্ছে এইটা, ঠিক আছে। আর তারপরে তোমাদেরকে কি লাগবে, এখানে আছে দেখো রিলেটিভ ভেলোসিটি কনসেপ্ট আছে। রিলেটিভ ভেলোসিটি আমি খুব সহজ উপায় বলে দিচ্ছি। ধরো তুমি আর তোমার বন্ধু কলকাতা থেকে হাওড়া যাচ্ছ, আবার হাওড়া থেকে কলকাতা ব্যাক করছে। এবার তুমিও কলকাতা থেকে হাওড়া যাচ্ছে, তোমার বন্ধু কলকাতা থেকে হাওড়া যাচ্ছে। অর্থাৎ তোমার ডাইরেকশনটা যদি এদিকে হয়, তোমার বন্ধুর ডাইরেকশনটা এদিকেই রয়েছে। সেম ডিরেকশনে হলে, যখন এই যে সেম ডাইরেকশনে, তখন কিন্তু মাইনাস হয়ে যায়। আর যদি তুমি কলকাতা থেকে হাওড়া যাও কিন্তু তোমার বন্ধু হাওড়া থেকে কলকাতা আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিস্টেন্সটা হয়ে যায়। ডিস্টেন্সটা কি হয়ে যায়, ডিস্টেন্সটা সেক্ষেত্রে অপোজিট হয়ে যায় এবং অপোজিট ডিস্টেন্স হয়ে গেলে সেক্ষেত্রে তোমাদের প্লাস ইউজ হয় রিলেটিভ ভেলোসিটিতে, ঠিক আছে। এইটা কিন্তু সবাই বাচ্চারা ভুল করে, তো এই ভুলটা তোমরা করবে না আশা করছি, আমি তোমাদের থেকে এক্সপেক্ট করবো এটা। আচ্ছা, এবার আমি যে জায়গাটা এখানে স্কিপ করেছিলাম সেটা হচ্ছে স্পেশাল প্রবলেমস অফ গ্র্যাভিটি। আচ্ছা, একটা জিনিস বলে রাখি যে অ্যাভারেজ স্পিডের যে ব্যাপারটা, এখানে এর যদি প্রুফ তোমরা চাও, কিন্তু প্রুফ করা যায়, একটু বড় প্রুফ হয়, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদেরকে প্রুফটা করে দেবো, প্রোভাইড করবো শর্টস ভিডিও আকারে, ঠিক আছে। এখন জাস্ট যেহেতু আমি তোমাদের একটা শর্ট কুইক ভাবে বলছি ব্যাপারটা, তো একটু তাড়াতাড়ি আমাকে বলতে হচ্ছে সব টপিক কভার করার জন্য, কারণ বেশি বড় হয়ে গেলে ভিডিওটা সমস্যা হবে। তো সেক্ষেত্রে আমি জাস্ট কুইক তোমাদের রিভিশন করাচ্ছি এখানে। আচ্ছা, এখানে এই যে কনসেপ্টটা দেখছি যে বল ইজ ড্রপ ফ্রম এ বিল্ডিং অফ হাইট h, it reaches after t seconds on earth. For the same building, if two balls are thrown with the same velocity, they reach the surface after t1 and t2 সেকেন্ড রেসপেক্টিভলি। সেক্ষেত্রে t1 আর t2 এর মধ্যে রিলেশনটা হচ্ছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। কি বলছে, যে একটা বলকে একটা বিল্ডিং থেকে ড্রপ করা হয়েছে, সে টি টাইমে মাটিতে টাচ করছে। এবার একই ভেলোসিটি নিয়ে দুটো আলাদা বলকে ড্রপ করা হচ্ছে, একটাকে উপরের দিকে ছুড়ে ড্রপ করা হচ্ছে, একটা ডাইরেক্ট নিচে ছোড়া হচ্ছে। তাদের টাইম স্ট্যাম্পটা t1 আর t2। সেক্ষেত্রে টি আর t1 t2 রিলেশনটা হচ্ছে এটা কিভাবে আসে, এটা ওই একই কনসেপ্ট থেকে আসছে, ওই s ইকুয়াল টু হাফ gt স্কোয়ার এটার থেকে, এবং এই s ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কোয়ার, ওটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এবং ওই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট হচ্ছে t1 t2। সেখান থেকে তোমরা আরেকটা ওই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে আরেকটা রিলেশন পাবে, যেটা হচ্ছে s ইকুয়াল টু হাফ g t1 t2। তাহলে এখান থেকে যদি দেখো হাফ হাফ কেটে গেল, এস তো ইকুয়াল হয়ে গেছে, জি জি কেটে গেল, দেখো টি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে t1 t2। এই হচ্ছে কনসেপ্ট। এখান থেকে তোমরা টি ইকুয়াল টু রুট ওভার t1 t2 পেয়ে যাবে। তারপরে দেখে নাও তোমরা এই যে পার্টিকেল ইজ ড্রপ ভার্টিক্যালি ফ্রম রেস্ট from a height at time taken by it to fall through successive distance of 1 meter each with be in the রেশিওটা চেয়েছে। এই যে তুমি দেখে নাও, আমি তোমাকে টাইম এসে ডিস্টেন্সের রিলেশনটা একবার দেখিয়ে দিচ্ছি। টি ইকুয়াল টু রুট ওভার এস, এই টু আর এটা আমি যদি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে টি ইকুয়াল টু রুট ওভার এস। তাহলে এখান থেকেই পুরো ব্যাপারটা আসে যে রুট ওভার 1 রুট ওভার 2 এগুলো ডিস্টেন্স বোঝানো হচ্ছে এগুলো দিয়ে, ঠিক আছে। আর ডিস্টেন্স কভার্ড ইন nth সেকেন্ড, nth সেকেন্ডের ফর্মুলা তোমরা দেখেছো, দেখবে এস এনটা প্রপোর্শনাল কি, প্রপোর্শনাল হচ্ছে 2n - 1, মানে এস এনটা হচ্ছে একটা অড নাম্বারের মাল্টিপলের সাথে প্রপোর্শনাল। তো তাই রেশিওটা অড নাম্বারই থাকবে, 1:3:5 এরকম ভাবে অড নাম্বারের মাল্টিপলের রেশিওটা হবে, ঠিক আছে। এইগুলো ওই জাস্ট ওই ফর্মুলা থেকে আমরা এই কনসেপ্টগুলোকে ডেরাইভ করতে পারি। এইগুলো তোমরা জাস্ট একটু মনে রাখবে আর বুঝে বুঝে করার চেষ্টা করবে কখন কোনটা ইউজ হচ্ছে, কারণ এগুলো যে খুব স্পেশাল প্রবলেমস, এগুলো খুব কঠিন যখন কোশ্চেন হয় সেক্ষেত্রে এগুলোকে তোমরা কোশ্চেনে দেখতে পাবে। যে এই মেন্সে কিন্তু এই কনসেপ্টটা খুব দেখা যায়, টি ইকুয়াল টু t1 t2। তোমরা ধরতেও পারবে না কোশ্চেনটাকে এইভাবে দেবে, বাট তোমাদের ধরতে হবে। এই এক্সট্রা কনসেপ্টগুলো কিন্তু তোমরা আর কোনো শর্ট নোটসে পাবে না, ঠিক আছে। এবং আমাদের শর্ট নোটসের বিশেষত্ব যেটা আমরা তোমাদের প্রিভিয়াসলি বলেছিলাম যে আমাদের একটা কুইক মাইন্ড ম্যাপ রিভিশন লাস্টে প্রোভাইড করা হবে, ঠিক তেমনটি এখানে প্রোভাইড করা হয়েছে, যেখানে বেসিক কোয়ান্টিটিসগুলো লেখা রয়েছে, মোশন আন্ডার গ্র্যাভিটির ফর্মুলাগুলো, স্পেশাল কেসেস, ইকুয়েশন অফ মোশন, সব রিলেশনসগুলো, গ্রাফসের ইকুয়েশনসগুলো, তারপর কি পয়েন্টস কিছু এখানে অ্যাড করা রয়েছে। তারপর এখানে দেখবে হলুদ খোপের মধ্যে তোমাদের জন্য কিছু কুইক টিপস, এই যে রিমেম্বার টিপস দেওয়া রয়েছে, এস ইউ ভি এটি, এস ফর ডিসপ্লেসমেন্ট, ইউ ফর ইনিশিয়াল স্পিড, ভি ফর ফাইনাল স্পিড, এ ফর অ্যাক্সিলারেশন, টি ফর টাইম। এই কিছু জিনিস তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে, আশা করছি তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে পুরো ওভারঅল নোটস। এই নোটসটা তোমরা কোথায় পাবে আগেই বলে দিচ্ছি, ইউটিউবের পিন সেকশনে পাবে, পিন কমেন্টে আমরা তোমাদের প্রোভাইড করে দেবো নোটসটা, কোনো চিন্তা করার বিষয় নেই। নোটস নিয়ে তোমরা সেটা পেয়ে যাবে, কোনো চিন্তা করবে না, ডাউনলোড করে নেবে ওখান থেকে। এবং এর পরবর্তীকালে আরও তোমাদের মাইন্ড ম্যাপের ভিডিও আসছে, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট মাইন্ড ম্যাপের ভিডিও। তো এর পরবর্তীতে আমি বা আমাদের ফ্যাকাল্টিতে দেবজ্যোতি দাদাও আছে, তোমাদের ফ্যাকাল্টিতে দেবজ্যোতি দাদা কেউ একটা নেবে। তো তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই, তোমরা ভালো করে পড়াশোনা করো, নোটসটা যেভাবে শেখালাম ঠিক সেইভাবেই পড়বে, বুঝে পড়বে। মুখস্থ করার থেকেও আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের বেশি জরুরি। আচ্ছা, পুরো চ্যাপ্টার না পড়ে কিন্তু এই নোটস পড়ার কোনো ভ্যালু নেই। আগে চ্যাপ্টার পড়বে, পড়ার পর তারপর কুইক রিভিশনের জন্য নোটসটাকে ইউজ করবে এক্সামের আগে, তোমাদের খুব হেল্প হবে। আমার নিজের পার্সোনাল টাইমে কিন্তু এরকম শর্ট নোটস পেলে আমার আরও বিশেষভাবে হেল্প হতো, আমাকে যদি কেউ এরকম বানিয়ে দিত। আর আমি কিন্তু এটা নিজের পুরো তোমাদের জন্য নিজের ডিজাইন করেছি পুরো নোটসটাকে। তো আশা করছি তোমরা এটাকে ভালোভাবে ইউটিলাইজ করবে, মিস ইউজ করবে না এটা। তো এই ইউটিলাইজেশনটা তোমাদের থেকে আমার এক্সপেক্টেড, ঠিক আছে। তো সবাই ভালো করে পড়াশোনা করবে অ্যান্ড সবাই
জুড়ে থাকো আমাদের চ্যানেলের সাথে। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও সবচেয়ে আগে তোমরা আমাদের চ্যানেলের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং কমেন্ট সেকশনে জানাবে তোমার রিয়াকশন, এবং তার সাথে তোমার যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে তুমি আস্ক করে নেবে, তো আমরা সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। আর ওই অ্যাভারেজ স্পিডগুলোর প্রুফ তোমাদের যদি লাগে তোমরা নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশনে জানাবে, আমি নিজে তোমাদের জন্য প্রুফ করে দেবো। ঠিক আছে। কুইক মাইন্ড ম্যাপ রিভিশনটাকে ভালো করে ইউজ করবে। আর পুরো নোটটা কিভাবে পড়তে হবে একবার তোমাকে আমি কুইকলি বলে দিলাম, রিভিশন করিয়ে দিলাম, তাও তোমরা একবার নিজেরা ভালো করে পড়বে, এটাকে প্রিন্ট আউট করিয়ে নেবে, আরো সুবিধা হবে তোমাদের পড়তে। এরকম ভাবে আরো বাকি চ্যাপ্টার্সগুলো নোটস তোমাদেরকে আমরা প্রোভাইড করবো। ঠিক আছে, চিন্তা করার কোনো বিষয় নেই। সো আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো, এরপরে আরো তোমাদের জন্য অনেক বড় বড় সারপ্রাইজ আসছে, আরো বাকি সাবজেক্টের দাদারাও তোমাদের জন্য খাটছে, আমরাও কষ্ট করছি। সো স্টে টিউন ফর দ্য ফার্দার আপডেটস। আজকের জন্য এইটুকুই, ভিডিও আমাদের এখানে এন্ড করছি। তো আজকের জন্য এই অবধি, বাই বাই।